নবমী পূজা দিবসে শ্রী রামকৃষ্ণের কালী পূজা। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে দ্বাদশ মন্দিরে শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন। বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির, তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায় ফুল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রী চরণামৃত। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম। হাজরা চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, কি করেন, কি করেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি বলো যে এ অন্যায়। হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন, ঈশ্বর সকলের ভিতরেই আছেন, সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে। বেলা হইয়াছে, ভোগারতির ঘণ্টা বাজিয়া গেল। অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে সেখানে বসেন, সেইখানে ভক্তেরা প্রসাদ পাইবেন। ঠাকুর বলিলেন, সবাই ওখানে খা, কেমন? নরেন্দ্রের প্রতি, না, তুই এখানে খাবি? আচ্ছা নরেন্দ্র, আর আমি এখানে খাব। ভবনাথ, বাবুরাম, মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। জয় ঠাকুর।